হ্যালো ফ্রেন্ডস, আমার ফুড জাঙ্কিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবার এসে গেছি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে আমি দেব সাদা তেল। তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেলে আমি আমার দুটো কাতলা মাছের পিস নুন ও হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিট ম্যারিনেটের জন্য। তেলটা গরম হয়ে গেলে সেই মাছ দুটো এখানে দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা আমার এখানে প্রায় কমপ্লিট। আমি এবার এই কড়াই থেকে মাছগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। দেখতেই পাচ্ছ যে কড়ার মধ্যে অনেকটা তেল রয়েছে। এবার এই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা সেরে ফেলবো। এই তেলেতেই প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা। যে কোনো লঙ্কা বা যে কোনো ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করে নিও। দিলাম এখানে 1 টিস্পুন সাদা গোটা জিরে, 1 টিস্পুন দিয়েছি কালো গোটা জিরে। এই উপকরণগুলো দেওয়ার পর আমি কিছুটা সময় ধরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা সামান্য ফ্রাই হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে করতে ভাজতে থাকবো। এখানে পেঁয়াজটার মধ্যে কালার চেঞ্জ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমার পেঁয়াজটা ভাজা কমপ্লিট। আমি এবার এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা আলুগুলো। আমি এখানে আলুগুলো একটু লম্বা এবং মোটা সাইজের কেটেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে অনুযায়ী আলুর টুকরোগুলো কেটে নিতে পারো। আলুগুলো আমি তেলের সাথে এবং পেঁয়াজ ও মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করতে করতে এটা মিডিয়াম টু হাই হিটে রেখে কিছুটা সময় ধরে ভেজে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 মিনিট ধরে আলুগুলো এইভাবে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে ভাজতে থাকলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেবো ঢ্যাঁড়সের টুকরোগুলো। দেখো তোমরা, আমি ঢ্যাঁড়সটাও কিন্তু এখানে লম্বা লম্বা করে কেটেছি। তোমরা চাইলে ঢ্যাঁড়সের টুকরোগুলো একটু ছোটো সাইজেরও কাটতে পারো। তো লম্বা করে কাটলে ঢ্যাঁড়সের মধ্যে যে হরহরে ভাবটা একটু কম বের হয়। এবার ঢ্যাঁড়সটা আমি আলুর সাথে ভালো করে খুন্তির সাহায্যে ওপর নিচু করে নাড়াচাড়া করতে থাকলাম এবং এটাকেও আমি মিডিয়াম টু হাই হিটে রেখে 1 থেকে 2 মিনিট পর্যন্ত হালকা হাতে ভাজতে থাকলাম। দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়স এবং আলু একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং ঢ্যাঁড়সও খুব সুন্দরভাবে ভাজা হতে থাকছে। হালকাভাবে এটা ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণগুলো দেবার পর আমি আবার ভালো করে এটাকে উপর নিচে করে মিশিয়ে দিচ্ছি এবং মশলা এবং সবজিগুলো কিছুটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি এটাকে মিডিয়াম টু হাই হিটে 1.5 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এখানে এই কড়াইয়ের মাপটা খুবই ছোট হয়ে গেছে, আমার নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। তাই আমি এখানে একটা বড় কড়া অ্যাড করে নিয়েছি এবং তার মধ্যে আমি সমস্ত সবজিগুলো ঢেলে দিলাম। যেহেতু এখানে আমি জল দেব এবং সবজিগুলো সেদ্ধ হতে দেব, তাই জলটাও এখানে অ্যাড করলে ওই কড়াটাই আমার ছোট হয়ে যেত। এবার আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আমি এখানে বুঝে ব্যবহার করেছি, যেহেতু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর ফোটার সময় অনেকটা জল এখানে শুকিয়েও যাবে। এবার সবজিগুলো ভালো করে জলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো আর হাই হিটে রান্না হতে দেব 4 থেকে 5 মিনিট মতন। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার কড়াই থেকে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এটা আবার ভালো করে খুন্তির সাহায্যে ওপর নিচে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করতে থাকছি। এবং এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আমার আগে থেকে ভেজে তুলে রাখা কাতলা মাছের পিস দুটো। মাছটা দেবার পর আমি আবার ভালো করে এখানে এই গ্রেভি এবং সবজির সাথে ভালো করে মাছটাকে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো আমার কমপ্লিট। আমি এটা আবার ঢাকনা চাপা দিয়ে দেবো এবং হাই হিটে এটাকে আমি রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট মতন। 3 মিনিট পর আমি ফিরে এলাম।
আমি আবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি এবং এটাকে আমি আবার ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি আমার সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সবজি তো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে। আর আমার এই তরকারির জল যতটা শুকিয়ে যাওয়ার এবং যতটা থাকার ততটাই আছে। তাহলে আজকে রান্না একদম কমপ্লিট। আমি এখানে হিটটা অফ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে কাতলা মাছ দিয়ে ঢ্যাঁড়স কীভাবে রান্না করলাম। তাহলে তোমরা এইভাবে চটপট বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে জানিয়ে দাও তোমাদের রান্না কেমন হয়েছে। তোমাদের যদি আজকের এই রান্নাটা একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাকে একটা লাইক করে যেতে ভুলো না। আর আমার চ্যানেল নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও আমার আপলোড করা আগামী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাওয়ার জন্য। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট অন্য আরও কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।